তিনটা চারটা, প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে ইনজেক্টর, চারটার জন্য চারটা ইনজেক্টর। আর এটাকে বলা হয় কি ইগনিশন কয়েল। এখানে ইগনিশন ওয়ারিং ছিল। এই ইগনিশন কয়েল থাকে কি প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা একটা করে। এই ইগনিশন কয়েলের ভিতরে দেখো একটা কয়েল আছে, দেখা যায়, এই যে একটা কয়েল আছে দেখা যায়। এই কয়েল থেকে হলো ফায়ার করে, এই কয়েলটা ফায়ার করে। এর ভিতরে স্পার্ক প্লাগ আছে যেটা আমরা বের করবো, বুঝতে পারছো? এখন ভিডিও স্টপ করে রাখো। এখন আমার গাড়ি চলতে চলতে ধাক্কাচ্ছে, গাড়ি যাচ্ছে আর ধাক্কা দিচ্ছে, এরকম হয় না? এটা হওয়ার কারণ আমাদের যে এসি পাম্প আছে, এই পাম্পটা কিন্তু চলতে 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 অকেজ হয়ে যায়। যদি কোনো সময় এসি পাম্প অকেজ হয়ে যায় বা এসি পাম্প দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু পাম্পের থেকে, যেমন আমাদের 5 তলা বিল্ডিং থাকে বাড়ি, সাবমার্সিবল কই থাকে? নিচে থাকে। এখন তেল উঠতেছে স্যার, ঠিক আছে। আমার যদি এটা চাপ স্পিড না থাকতো তাহলে কিন্তু আমার হাত দিয়ে আটকায় রাখতে পারতাম। দিয়ে সেল দাও, বুঝতে পারছেন? হাত দিয়ে আমার আটকে রাখা যাচ্ছে না, তার মানে আমার এসি পাম্প ঠিক আছে। এটা কিন্তু এটা আমার লাগানোর সময় চেক করলে এখান থেকে তেল যদি আপনার এসি পাম্পের ফিউজ নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমার আর এখান থেকে জ্বালানি আসবে না। তার মানে আমার এসি পাম্পের সমস্যা হতে পারে বা